এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা পিঙ্কি ব্লগ থেকে। আমি পিঙ্কি বলছি নোয়াখালী থেকে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন চলেন একটু ভিডিও টপিক নিয়ে কথা বলি। তা আমি সকাল থেকে আমার আজকের ভিডিওটি স্টার্ট করেছি। সকালে আমার ছেলেকে নাস্তা খাওয়াচ্ছি, তো তখন থেকে ভাবলাম যে ভিডিওটি শুরু করি। তো আমি সকালে দরজা খুলেছিলাম, আমার বাসার মেইন ডোরটা খুলেছিলাম। তখন খোলার পরে দেখি এই বিড়ালটা আমার বাসার সামনে বসে আছে, আমার দরজার সামনেই বসে আছে এই বিড়ালটা। তো দরজা খোলার সাথে সাথেই ও আমাদের বাসার ভিতর ঢুকে যায়। তো বাসার ভিতর ঢুকে যাওয়ার পরে শুরু হয় আমার ছেলে মেয়ের ওকে নিয়ে আহ্লাদ করা, সাথে আবার আমার বোনও যোগ হয়। মানে ওরা তিনজনে মিলে বিড়ালটাকে নিয়ে কি হুলস্থুল কাণ্ড বাজিয়ে দিয়েছে আমার বাসার মধ্যে। তো বিড়ালটাও এত সুন্দর করে ওদের সাথে একদম মনে হচ্ছে যে এটা আমাদের পোষ বিড়াল, মানে পোষা বিড়াল আর কি। কিন্তু এটা কার জানি না, কোত্থেকে চলে এসেছে। ও কি সুন্দর করে আমাদের সাথে বসে আছে, ঘুমাচ্ছে, এরকম মনে হয় যে আমাদের বাসায় ও আগে থেকে চেনে, এরকম একটা অবস্থা ওর। বিড়ালটাকে পেয়ে তো আমার ছেলে মেয়ে একেবারে মহা খুশি। ওরা তো মনে হয় যে কি পেয়েছে আল্লাহ জানে। তো ওরা খেলা করতেছে বিড়ালকে নিয়ে। আমার মেয়ে আবার স্কুলে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে যে মাম্মাম এটা বের করে দিও না, এটা আমরা বাসায় রাখবো, এটা আমরা পালবো, এগুলা বলে গিয়েছে। তা আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, তুমি স্কুলে যাও, পরে আসলে দেখা যাবে। তো এরপরে হচ্ছে আমার ছেলে তো এটা নিয়ে খেলতেছে। ওর খাওয়া গ্লাসে করে বিড়ালটাকে পানি দিতেছে, এটা দিতেছে ওটা দিতেছে খাওয়ার জন্য। তো এরই ফাঁকে দুপুরে হচ্ছে ওর বাবা চলে আসছে লাঞ্চ করার জন্য বাসায়। বাসায় এসে দেখে যে এই অবস্থা, বিড়াল নিয়ে হুলস্থুল কর্মকাণ্ড আর কি বাসার ভেতরে। তো ও এসে বিড়ালটা বের করে দিয়েছে বাসা থেকে যখন বিড়ালটা বের করে দিছে তখনই শুরু হয়েছে আসল কাণ্ড। কারণ আমার ছেলে এত কান্নাকাটি শুরু করছে বিড়ালের জন্য। বিড়ালটা বের করছে কেন, এটা ওকে এনে দিতেই হবে, ও এটা রাখবে বাসায়, এগুলা বলে বলে কান্না করতেছে। ও সারা দিন রাত কান্না করছে এই বিড়ালের জন্য, ওকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, ওর লাগবে বিড়াল, এই অবস্থা আর কি। তো কোনো মতে পরে এটা ওটা দিয়ে ওকে জাস্ট থামাইছি আমরা। তো এরপরে আমি চলে আসছি রান্না করতে রান্নাঘরে। আমি হচ্ছে কি চিকেন গুলো আগে কেটে রেখেছি, তো আমি একটু চিকেন রোস্ট করব আর পোলাও করব, তার প্রস্তুতি নিতেছি। আমি হচ্ছে চিকেনটাকে একটু লবণ আর একটু ফুড কালার দিতে গিয়ে বেশি পড়ে গিয়েছে ফুড কালারটা। তো এই দুটো দিয়ে মেখে একটু ফ্রাই করে নিচ্ছি চিকেনটা। তার ওদিকে আবার চালগুলো মেপে নিয়েছি, তো এগুলো মেপে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। তো এখন আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি রান্না করার জন্য। চিকেনটা ফ্রাই করতে গিয়ে দেখেন এই যে চুলার চারপাশ একদম তেল ছিটকে পড়ে ভরে গেছে পুরা। তো আমার এই জন্য বিরক্ত লাগে, মাঝে মাঝে চিকেন ফ্রাই করি না আমি। আমি বেশিরভাগ সময় এমনিতেই রোস্টটা করে ফেলি ফ্রাই করা ছাড়াই। কারণ হচ্ছে চুলার চারপাশ এত ময়লা হয়, পুরা তেল দিয়ে ভরে যায়। তো এরপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা ডিটেলস আর শেয়ার করলাম না আপনাদের সাথে, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর লং ভিডিও আপলোড করে কোনো লাভ নেই, কারণ হচ্ছে ভিডিওর এভারেজ ডিউরেশন আসে 1 থেকে 1.5 মিনিট। তো এর থেকে বেশি আসে না। তো 1-1.5 মিনিট ডিউরেশন এভারেজ আসতে তো বড় ভিডিও করে কি লাভ, কেউ তো এটা দেখে না, টেনে টুনে 1 মিনিট দেখে। তো সেই জন্য আসলে লং ভিডিও করে কোনো কষ্ট করে কোনো লাভ নেই।
তো এরপর আমি পোলাওটাও এখান দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে আমি আমার অনেক পছন্দের হাঁড়িগুলোতে রান্না করছি, কারণ এগুলো আমি কিনে কিনে জমিয়ে রাখি, রান্না করি না। রান্না করলে আমার মনে হয় যে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমার এত শখের জিনিসগুলা আমি ইউজ করি না। তো আজকে ভাবলাম যে একটু যখন পোলাও করব, রোস্ট করব, তাহলে আমার সুন্দর সুন্দর হাঁড়িগুলোতে রান্না করি। তো সেই জন্য আমার এই শখের হাঁড়িগুলোতে আজকে রান্না করেছি। তো এই যে আমার এদিকে রোস্ট হচ্ছে, ওইদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। তো রান্না হতে থাক, আপনারা দেখতে থাকেন। এদিকে আমার সব রান্না বান্না করা শেষ, আমি সবকিছু সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। এখন হচ্ছে টেবিলে সার্ভ করার পালা। তো আমি একে একে সবগুলো টেবিলে রেখে দিচ্ছি। আমি হচ্ছে বেশি কিছুর আয়োজন করি নাই তেমন, কারণ আমরাই খাবো, বাসায় তেমন মেহমান বা কেউ নাই, এটা শুধুমাত্র আমাদের জন্যই। তো সেই জন্য আমি জাস্ট পোলাও করছি, আর হচ্ছে একটু রোস্ট করছি, সাথে সালাদ করছি, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্ক তো আছেই। তো এইটুকুই। আমি ভাবছি যে একটু ডিমের কোরমা করব, কিন্তু কেউ খায় না দেখি আর করি নাই, কারণ বাচ্চারা ডিমটা অত বেশি পছন্দ করে না, ওরা খেতে চায় না, সেজন্য নষ্ট হবে দেখে আর করা হয় নাই। তো এখানে হচ্ছে কিছু বেরেস্তা ছিল, তো ওগুলো আমি একটু রোস্টের উপরে আর পোলাওর উপরে দিয়ে দিচ্ছি। তো এরপরে এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, আমরা এটা দুপুরে খেয়ে নিব। তো ওর বাবা আবার অফিস থেকে চলে আসছে, তা আমার একটু তাড়াহুড়াই হয়ে গেছে, কারণ হচ্ছে ভিডিও করে খাওয়া দাওয়া রান্না করা বা খাওয়া দাওয়া করা একেবারেই একটা কেমন জানি তাড়াহুড়া হয়ে যায়। সবার সাথে হয় কিনা আমি জানি না, আমার সাথে এরকম হয়। আমি ভিডিও করে কিছু করতে গেলে ওটা এত লেট হয়ে যায় আমার। তারপরে আমি হচ্ছে একে একে সব বেড়ে দিয়েছি সবাইকে, বেড়ে তারপরে আমি খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে প্রচুর নয়েজ থাকতে পারে, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার চারপাশে এত সাউন্ড হচ্ছে, আমার কিছুই করার নাই। তো সবাইকে আমি সরি বলছি, কারণ নয়েজ তো বাইরে থেকে আসে, আমার কি করার আছে বলেন। তো এরপরে আমি সবাইকে বেড়ে দিয়েছি, সবাইকে দেওয়ার পরে আমি খেতে বসেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো আমি আজকে খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।